একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের ভিডিওগুলোতে কোনোভাবেই নবী রাসূলগণ, সাহাবাগণ বা ফেরেশতাগণের চরিত্রের বিপরীতে কোনো প্রকার ভিজুয়াল প্রতিকৃতি বা অবমাননাকর উপস্থাপন করা হয় না। আমরা ইসলামের সম্মান ও আদর্শকে সর্বোচ্চ মর্যাদায় রাখি। আমাদের উদ্দেশ্য কেবল ইসলামিক বার্তা ও অনুপ্রেরণা পৌঁছে দেওয়া, ভিউ নয়। যে কেউ ইচ্ছা করলে আমাদের ভিডিও দেখে উপকৃত হতে পারেন, না চাইলে নয়। আমরা আমাদের কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনি কি কখনো এমন এক শূন্যতা অনুভব করেছেন যেখানে আপনি নামাজে দাঁড়ান ঠিকই, কিন্তু আপনার মন থাকে হাজার মাইল দূরে? আপনি জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, তবু আপনার হৃদয়ের সেই পুরনো শান্তি আর ফেরে না। একসময় সামান্য পাপের কথা মনে এলেই চোখ ভিজে উঠত, আর এখন সেই চোখ শুকনো, পাথরের মতো। একসময় আল্লাহর নাম শুনলেই বুক কেঁপে উঠত, আর এখন সবকিছুই যেন এক যান্ত্রিক অভ্যাসে পরিণত হয়েছে। যদি এমন হয়, তবে এটি আপনার ভেতরের গভীর এক ইঙ্গিত। আপনার ঈমান ক্লান্ত হয়ে পড়েছে, হয়তো সেই পুরনো আলোটুকু হারিয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই মানসিক অবস্থার কথাই বলেছেন। যাদের কাছে কিতাব অবতীর্ণ হয়েছে তাদের জন্য কি দীর্ঘ সময় অতিক্রান্ত হয়নি যে তাদের অন্তর কঠিন হয়ে গেছে? আর তারা কি উপদেশ গ্রহণ করে না? সূরা আল হাদিদ 16। এই আয়াতে আল্লাহ সেই সব মানুষের কথা বলছেন যারা একসময় ঈমানের উষ্ণ আলোতে ছিল, কিন্তু এখন অনুভব করছে এক তীব্র শূন্যতা, গা ছাড়া ভাব এবং একটি খালি অন্তর। সেই প্রথম ভালোবাসাটা কি ছিল? একবার ফিরে যান সেই স্মৃতিতে, যখন আপনি প্রথম আন্তরিকভাবে তওবা করেছিলেন এবং বুকটা হালকা লাগছিল, যখন আপনি প্রথম সূরা ফাতিহা বা অন্য কোনো সূরার অর্থ জেনে পড়েছিলেন এবং মনে হয়েছিল আল্লাহ সরাসরি আপনার সঙ্গে কথা বলছেন, যখন নির্জন রাতে আপনার চোখ থেকে অজান্তেই পানি গড়িয়ে পড়েছিল, যখন নামাজে দাঁড়িয়ে আপনার মনে হতো আল্লাহ আমাকে দেখছেন, যখন একটিমাত্র আয়াত শুনেই আপনি কেঁদে ফেলেছিলেন। এটাই ছিল আপনার ঈমানের প্রথম ভালোবাসা। সেই আবেগ, সেই গভীর সংযোগ আজ কোথায় যেন হারিয়ে গেছে। ঈমান হারিয়ে ফেলার 4টি নীরব কারণ। কেন এমন হয়? ঈমানকে দুর্বল করে দেওয়ার পিছনে রয়েছে কিছু সাধারণ অভ্যাস যা ধীরে ধীরে আমাদের অন্তরকে ঢেকে দেয়। 1. গুনাহের আধিপত্য। দ্য হ্যাবিট অফ সিন। বারবার গুনাহ করতে করতে অন্তর মোটা হয়ে যায়। এটি একটি ভারী আবরণের মতো যা আপনার হৃদয়কে ঢেকে ফেলে। আন্তরিক তওবা ছাড়া এই ভার সহজে দূর হয় না। 2. ইবাদতের যান্ত্রিকতা। দ্য রোবটিক ওয়ার্শিপ। আপনি হয়তো নামাজ পড়ছেন, কিন্তু আপনার মন তাতে নেই। এটা কেবলই শারীরিক নড়াচড়া, কোনো অর্থ নেই, কোনো মনোযোগ নেই। 3. কোরআন থেকে দূরত্ব। দ্য ব্যারিয়ার টু দ্য কোরআন। যে আয়াত একসময় আপনার চোখে জল এনে দিয়েছিল, আজ তা কেবলই শব্দ মনে হয়। আপনি কোরআন পড়া তো দূরের কথা, কোরআনের আলোচনা শুনলেও মন উঠে যায়। 4. দুনিয়ায় ডুবে যাওয়া। দ্য ড্রাউনিং ইন দুনিয়া। কাজ, ফোন, ভিডিও, গান বা সোশ্যাল মিডিয়ার প্রতি এমন আসক্তি জন্মেছে যেখানে এখন সেটাকে আর গুনাহ বলেই মনে হয় না। আপনি আপনার ফোকাস সম্পূর্ণ দুনিয়ার দিকে ঘুরিয়ে দিয়েছেন। আপনি হয়তো সেই সংযোগটি হারিয়ে ফেলেছেন, কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে ফিরে আসার দরজা এখনও খোলা আছে। তাফসির সূত্র মতে আল্লাহ বান্দার হৃদয়ে তার ঈমানকে নূতন করে জাগিয়ে দেন যদি বান্দা সত্যিকারই সেই ভালোবাসাটুকু ফিরে পেতে চায়। আল্লাহ জানেন আপনার ঈমান এখন দুর্বল, কিন্তু তিনি আরও জানেন আপনি আবার সেই গভীর ভালোবাসা ফিরে পেতে চান। আর ঠিক সেজন্যই আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন। ঈমান হারিয়ে ফেলা মানে সব শেষ হয়ে যাওয়া নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি একটি গভীর ডাক। ফিরে এসো সেই ভালোবাসার কাছে যা একদিন তোমার চোখে পানি এনে দিয়েছিল। এই সিরিজে ইনশাআল্লাহ আমরা একসাথে খুঁজব কিভাবে আপনি আবার আপনার ঈমানের সেই প্রথম আলোতে ফিরে যেতে পারেন। অসুস্থ অন্তর, 7টি নীরব লক্ষণ। এক ভাই খুব কষ্ট নিয়ে বলেছিলেন, আমি আগে নামাজে কাঁদতাম, এখন নামাজই বাদ পড়ে যায়। আগে গুনাহ করলে কান্না আসতো, এখন গুনাহ করেও কোনো গিল্টি ফিল হয় না। আগে কোরআন পড়লে শান্তি পেতাম, এখন মনে হয় সময় নষ্ট হচ্ছে। এই কথাগুলো একটি সত্যকে নির্দেশ করে, আমার অন্তর অসুস্থ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মানুষের শরীরে একটি অংশ আছে যা যদি ভালো থাকে তবে পুরো শরীরই ভালো থাকে, আর যদি তা নষ্ট হয় তবে পুরো শরীরই নষ্ট হয়ে যায়। জেনে রাখো, সেটাই হলো অন্তর। সাহিহ বুখারী ও মুসলিম। আসুন আজ আমরা বুঝে নিই আপনার ঈমান দুর্বল হয়েছে কিনা তা বোঝার জন্য অন্তরের সেই 7টি নীরব লক্ষণ কি কি। 1. নামাজে মন বসে না।
আপনার শুধু শরীর চলে, মন থাকে অন্য কোনো জায়গায়। রাকাত সংখ্যা ভুলে যাওয়া বা দোয়া পড়লেও তার অর্থে মনোযোগ না থাকা এর প্রধান লক্ষণ। 2, গুনাহ করার পরেও অপরাধবোধ নেই। আগে যা করলে চোখে জল আসতো, আজ তা করেও মনে হয় আচ্ছা পরে তওবা করে ঠিক হয়ে যাব। পাপ যেন এক অভ্যাসে পরিণত হয়েছে। 3, কোরআন থেকে মন উঠে গেছে। কোরআন তেলাওয়াত তো দূরের কথা, কোরআনের আলোচনা শুনলেও মনে হয় এটা বুঝি না, দরকার নেই। 4, হারাম কন্টেন্টে অভ্যস্ততা। ফোন, ভিডিও, গান বা যে কোনো হারামের প্রতি আসক্তি এমন বেড়ে গেছে যেখানে এখন সেটাকে আর গুনাহ বলেই মনে হয় না। 5, সৎ লোকদের থেকে দূরে থাকা। ভালো কথা শুনলে বিরক্তি লাগে, আর ভালো মানুষদের দেখলে আপনি এড়িয়ে চলেন। 6, জিকির থেকে ক্লান্তি অনুভব করা। মুখে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বলাও কঠিন মনে হয়। দোয়া করার ইচ্ছে থাকলেও মন বসে না। 7, আল্লাহর ভয় কমে যাওয়া। আগে গুনাহ করতে ভয় লাগতো, এখন সাহসের অভাব হয় না, কারণ নফস বলে তওবার দরজা তো খোলাই আছে। বন্ধুরা, এই লক্ষণগুলোকে আপনি যত অস্বীকার করবেন, আপনার ঈমান তত দুর্বল হতে থাকবে। আত্মমর্যাদা যেমন আত্মজ্ঞান থেকে আসে, তেমনি ঈমানি জাগরণ শুরু হয় আত্মজিজ্ঞাসা থেকে। আজই নিজেকে জিজ্ঞেস করুন, আমার নামাজে মন কতটা থাকে? কুরআন পড়লে কিছু অনুভব করি? গুনাহ করলে সত্যি সত্যি ভয় লাগে? আমি দিন শেষে কাঁদি নাকি শুধু ঘুমাই? আপনার আত্মা জেগে উঠতে চায়, শুধু তার ডাক আপনার কানে পৌঁছাচ্ছে না। ঈমান দুর্বল হয়ে যাওয়া মানে আপনি খারাপ মানুষ হয়ে গেছেন তা নয়। এর মানে হলো আপনার হৃদয় এখন চিৎকার করে ডাকছে, আমাকে আবার সেই আলোয় ফিরিয়ে নাও। ঈমান হারিয়ে গেলে নিজেকে দোষ না দিয়ে ঈমানকে ফেরানোর পথ খুঁজুন, আর সেই পথ শুরু হয় একটি সাহসী আত্মজিজ্ঞাসা থেকে। ঈমান চুরি হয়ে যাওয়ার 5টি নীরব ধাপ। অনেকেই মনে করেন একসময় আমি আল্লাহকে অনেক ভালোবাসতাম, কিন্তু এখন কিছুই ভালো লাগে না। কেন এমন হলো জানি না। ভাই, ঈমান একদিনে হারিয়ে যায় না, এটা একটা ধীরে ধীরে চুরি হয়ে যাওয়া জিনিস। এর পিছনে রয়েছে শয়তানের সুপরিকল্পিত চাল এবং আপনার নফসের নীরব দুর্বলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান তোমাদের সাথে থাকে এমনভাবে যেমন তোমাদের রক্ত তোমাদের শরীর ঘিরে রাখে। সে আপনাদেরকে ধীরে ধীরে এমনভাবে নিচে নামায় যাতে আপনি বুঝতেও পারেন না আপনার ঈমান কিভাবে আপনার জীবন থেকে কেটে চলে যাচ্ছে। ঈমান চুরির সেই 5টি নীরব খাপ। 1, অবহেলা। আপনি বলবেন, আজ শুধু একবার নামাজ না পড়ি, কাল আবার শুরু করব ইনশাআল্লাহ। চুরির শুরু একটি ইবাদতের শিথিলতা। 2, দ্বিধা। আল্লাহ কি সত্যি আমাকে ক্ষমা করবেন? আমি তো এতবার চেষ্টা করেও পারিনি। চুরির শক্তি আল্লাহর রহমত নিয়ে সন্দেহ সৃষ্টি হওয়া। 3, আসক্তি। হারাম কন্টেন্ট, সময় অপচয়, বন্ধুদের খারাপ প্রভাব। আপনি আত্মসমর্পণ করে বলবেন, আসলে আমি পারবো না। চুরির দখল, গুনাহে লিপ্ত হওয়া। 4, নীরবতা। আপনি কাঁদেন না, ভাবেন না, কুরআন খোলেন না, আপনার রূহ নিস্তব্ধ হয়ে পড়ে। চুরির সমাপ্তি আত্মার নিস্তব্ধতা এবং অবশেষে আত্মসমর্পণ। এটাই আমার কিসমত, আমি ভালো হতে পারি না। এখানেই শেষ হয় ঈমানের আলো আর শুরু হয় আত্মার মৃত্যু। নফস কিভাবে এই চুরিতে সহযোগিতা করে? নফস চায় শিথিলতা। আরে পরে শুরু করব, তওবা করব কিন্তু পরে। নফস চায় ক্ষণিকের মজা। এই গানটা শুধু শুনি, এরপরে আর শুনব না, একবার দেখা কিছুই হবে না। নফস চায় মানুষকে খুশি রাখতে। ওরা কি ভাববে, আমি একা হয়ে যাব তো? এই সব জাগতিক চাওয়ার মাঝে হারিয়ে যায় আল্লাহর চাওয়া, আর সেখানেই ঈমানের আলো ম্লান হয়ে যায়। কুরআন বলে, তোমরা শয়তানকে অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। ঈমান কখনো চিৎকার করে বলে না আমি চলে যাচ্ছি, বরং সে আস্তে আস্তে দুর্বল হতে থাকে যতক্ষণ না আপনি অনুভব করেন আমি একেবারে ফাঁকা হয়ে গেছি। তবে আল্লাহর রহমত হলো আপনি এখনো জানেন যে আপনি ঈমান হারিয়েছেন, আর এটাই ফিরে আসার প্রথম আলামত। যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দিই। সূরা আল আনকাবুত 69। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি 1 কদম আগালেই তিনি 10 কদম এগিয়ে আসবেন। আপনার সেই হারানো ভালোবাসা ফিরে পাওয়ার জন্য প্রয়োজন শুধু একটু উদ্যোগ। সেই প্রথম ঈমান ফেরানোর 7টি কার্যকরী পদক্ষেপ। 1, একান্ত তওবার একটি রাত নির্ধারণ করুন, দ্য নাইট অফ রিনিউয়াল। একটি রাত শুধু আপনার এবং আল্লাহর জন্য। নির্দিষ্ট করুন কোনো মসজিদে বা আপনার ঘরে নির্জন কোণে, সবাই ঘুমিয়ে যাওয়ার পর সেখানে আপনি কাঁদুন, কথা বলুন, নিজের সমস্ত দুর্বলতা আল্লাহর সামনে খুলে দিন।
কুরআন দ্বারা অন্তরকে ঝাঁকান। সূরা হাদিদ, সূরা জুমার, সূরা ইয়াসিন, এই সূরাগুলো অর্থসহ পড়ুন। একটি আয়াতকে গভীরভাবে ধরুন, বারবার পড়ুন। একটি আয়াত যদি আপনার মনে গেঁথে যায়, আপনার ঘুমন্ত ঈমান জেগে উঠবে ইনশাআল্লাহ। সেজদা দীর্ঘ করুন, শুধু দোয়া পড়া নয়, সেজদার মধ্যে বলুন আপনার কথা, হে আল্লাহ, আমার ঈমান হারিয়ে গেছে, তুমি আমাকে ফিরিয়ে নাও। থেমে যান, আবার বলুন, আর কাঁদতে থাকুন। জিকিরকে অভ্যাসে পরিণত করুন, দ্য হার্টস রিদেম। প্রতিদিন 3টি শব্দ 100 বার করে বলুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিশ্বাস করুন, এই শব্দগুলো আপনার হৃৎপিণ্ডে ঈমানের স্পন্দন ফিরিয়ে আনে। হারাম কন্টেন্টের সাথে কঠোর বিচ্ছেদ ঘটান, দ্য হার্ট ব্রেক। ভাই, ধীরে ধীরে ছাড়বো, এটা নফসের একটি মারাত্মক ফাঁদ। আপনি একবারই না বলুন, একদিনের জন্য হলেও সেই আসক্তি ভেঙে দিন। দেখবেন 1 সপ্তাহ পরেই আপনার অন্তরে বদল শুরু হয়েছে। ভালো বন্ধুদের সাথে যুক্ত হন, দি কমিউনিটি সাপোর্ট। একা থাকলে ঈমান হারানো সহজ হয়। আপনার আশেপাশে কেউ না থাকলে ইউটিউব, টেলিগ্রাম বা কোনো প্ল্যাটফর্মে ইসলামিক কমিউনিটি খুঁজুন। মুমিনদের সাহচর্য আপনার ঈমানকে সতেজ রাখবে। নফসের প্রতিরোধের জন্য রাতের সময় নির্ধারণ করুন, দ্য সিক্রেট ফাইট। যদি তাহাজ্জুদের জন্য রাত 1টায় উঠতে নাও পারেন, তবুও শুধু 2 রাকাত নফল পড়ে বলুন, হে আল্লাহ, আমায় আবার সে ভালোবাসা ফিরিয়ে দাও। ঈমান এমন কিছু নয় যে আপনি বাজার থেকে কিনে আনবেন। তওবা, কান্না, আল্লাহর দিকে ঝুঁকে পড়া, এসব দিয়েই সে ভালোবাসা গড়ে ওঠে। আপনি পারছেন না কারণ আপনি হয়তো পর্যাপ্ত চেষ্টা করছেন না। ঈমান ধরে রাখার কৌশল, ওঠানামার মোকাবেলা। অনেকে বলেন, আমি তওবা করেছিলাম, কেঁদেছিলাম, রুটিন ধরেছিলাম, কিন্তু কিছুদিন পর আবার আগের জায়গায় ফিরে গেলাম। এই ওঠানামা সহ্য হয় না, আমার ঈমান কি ঠিকবে না কখনো? ভাই, ঈমান ফিরে পাওয়া কঠিন, কিন্তু ঈমান ধরে রাখা আরও কঠিন। আল্লাহ আমাদের সতর্ক করেছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, যেমন ভয় করার হক, আর কখনো যেন মৃত্যুবরণ না করো কিন্তু ইসলাম অবস্থায়। সূরা আল ইমরান 102। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক অন্তরে ঈমানের আলো থাকে, কিন্তু সময়ের সাথে সেটা ঝাপসা হয়ে যায়। তাই তোমরা কুরআন দ্বারা তা নতুন করো। তাই আপনি যদি একটু নিচে নামেন, ভয় পাবেন না, কিন্তু নেমে যদি বসে থাকেন, তবে ঈমান ক্ষয় হয়ে যাবে। ঈমান ধরে রাখার 5টি কৌশল। 1, একটি ছোট আমলকে কঠিনভাবে ধরে রাখুন। দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ অথবা 2 রাকাত তাহাজ্জুদ। এটাকে আপনার ঈমানের সেফটি লক বানিয়ে দিন। 2, সাপ্তাহিক আত্মনিরীক্ষা, সেলফ অডিট। প্রতি সপ্তাহে নিজেকে যাচাই করুন, এই সপ্তাহে আমি কি দেখেছি, কি বলেছি, কেমন সময় কাটিয়েছি। নিজের নফসকে জবাবদিহিতার মধ্যে রাখুন। 3, কুরআনের সঙ্গে সম্পর্ক নতুন করুন। প্রতিদিন কুরআনের অন্তত একটি আয়াত মুখস্থ করুন বা অর্থ পড়ুন। ঈমান নতুন করতে প্রতিদিন অন্তরে কুরআনের আলো ঢালুন। 4, হারাম থেকে দূরে থাকুন, পুনরাবৃত্তি, কারণ এটি গুরুত্বপূর্ণ। হারাম কন্টেন্টের সাথে কোনো রকম আপোষ নয়, একবারেই না বলা শিখুন। 5, ঈমানি সাথী খুঁজুন। আপনার ঈমানকে সতেজ রাখার জন্য মুমিনদের সৎ সাহচর্য অপরিহার্য। ঈমানকে কাজে লাগানো, আলোর সম্প্রসারণ। আপনি এত কষ্ট করে তওবা করলেন, কাঁদলেন, আল্লাহর পথে ফিরলেন। এখন প্রশ্ন হলো, এই আলো আপনি কোথায় ছড়াবেন? ঈমান কেবল নিজের জন্য নয়, ঈমান এমন একটি আলো যা চারপাশ আলোকিত করার জন্য আসে। আল্লাহ বলেন, আল্লাহ ঈমানদারদের জন্য একটি আলো দিয়েছেন যা তারা সামনে ও ডান দিকে দেখতে পায়। সূরা আত-তাহরিম 8। এই আলো কেবল আপনার কবরের পথ আলোকিত করবে না, এই দুনিয়াতেও এটি আপনাকে, আপনার পরিবারকে, সমাজকে আলোকিত করবে। ঈমান ফিরে পাওয়ার পর তা কাজে লাগানোর 5টি দিক। 1, পরিবারে ঈমানের আলো ছড়ান। আপনার পরিবর্তন যেন আপনার কথায়, আচরণে, দৃষ্টিতে ফুটে ওঠে। সন্তানদের নামাজের জন্য অনুপ্রেরণা দিন। আপনার স্ত্রী বা ভাই বোনের প্রতি হন নম্র ও সহানুভূতিশীল। 2, বন্ধুদের মধ্যে নরম দাওয়াত ছড়িয়ে দিন। ভাই, আমি একটা আয়াত পড়ছিলাম, তোর সঙ্গে শেয়ার করি। 1 লাইন, 1 পোস্ট বা 1 মেসেজ, এই দিয়েই দাওয়াত শুরু হোক। 3, সামাজিক মাধ্যমে হন ঈমানি আলুবাহী। সোশ্যাল মিডিয়ায় আপনি কি দেখান, আপনার ঈমান আপনাকে বলে দেবে আপনি এখন আল্লাহর প্রতিনিধি। 4, নতুন আত্মবিশ্বাস তৈরি করুন। আপনি মুমিন, আপনি এখন আর সেই আগের মানুষ নন। আপনি জানেন কে আপনার রব, তাই আপনি এখন মাথা উঁচু করে বিনয়ের সাথে চলেন। 5, পাপকে রুখে দাঁড়ান। নিজে না করলেও
নরম ভাষায় প্রতিবাদ করুন, ভাই এটা আমি এখন আর করি না, চলো কিছু ভালো করি। মুমিন শুধু নিজে বদলায় না, পরিবেশকেও বদলানোর চেষ্টা করে। আপনার ঈমান যেন ঘরে আটকে না থাকে, এটা যেন আপনার দৃষ্টি, ভাষা, আচরণ, এমনকি আপনার নীরবতাতেও অনুভব হয়। আল্লাহ আপনাকে ফিরিয়েছেন, এখন তিনি চান আপনি অন্যদেরকেও ফিরিয়ে আনুন। আপনার ঈমান আর শুধু অনুভূতি নয়, এটা একটা দায়িত্ব। ঈমানের শক্তি, বিপদের সময় সান্ত্বনা। আপনি যখন কান্না করেন, মানুষ দেখে না। আপনি যখন ভেঙে পড়েন, মানুষ বোঝে না। কিন্তু আপনার ঈমান তখনও বলে, আল্লাহ দেখছেন। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন। সূরা আত-তালাক 2। ঈমান হলো সেই আলো যা অন্ধকারে আপনাকে পথ দেখায়। সব রাস্তা যখন বন্ধ, ঈমান তখন বলে, আল্লাহ আছেন। বিপদের সময় ঈমান কিভাবে কাজ করে? ঈমান ভয়কে শান্ত করে। আপনার ঈমান বলে, যা কিছু ঘটে তাতে আমার রবের হিকমত বা প্রজ্ঞা আছে। ঈমান আপনাকে শক্ত রাখে একাকিত্বে। মানুষ চলে গেলেও আমি একা নই। ঈমান বলে, আল্লাহ তো আমার সাথেই আছেন। ঈমান আপনার কান্নাকে দোয়া বানিয়ে তোলে। আপনি যখন কাঁদেন, ঈমান বলে, এই কান্না আমার রব শুনছেন। তখন কান্না হয়ে ওঠে ইবাদত। সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন উত্তপ্ত বালুতে পোড়ানো হচ্ছিল, তখনও তিনি বলছিলেন, আহাদ আহাদ, অর্থাৎ এক, আল্লাহ এক। তার ঈমান তার শরীরকে নয়, তার আত্মাকে জীবিত রেখেছিল। আপনি হয়তো অনেক কিছু হারিয়েছেন জীবনে, মানুষ, স্বপ্ন, সময়। কিন্তু যদি আপনি আপনার ঈমান ফিরে পান, তবে আপনি সব কিছু ফিরে পেয়েছেন। এখন সময় হয়েছে ঈমানকে শুধু অনুভব নয়, জীবন বানিয়ে তোলার। আল্লাহ বলেন, যে ঈমান আনে এবং ভালো কাজ করে, আমি তাকে একটি পবিত্র জীবন দান করব। সূরা আন-নাহাল 97। সেই পবিত্র জীবন মানে ভালোবাসা আল্লাহর, আত্মবিশ্বাস ঈমানের, ভয় শুধু রবের, আর শান্তি অন্তরের। ইসলামিক মাইন্ডসেট বাংলা চ্যানেলের পক্ষ থেকে শেষ দোয়া ও আহ্বান। হে আল্লাহ, এই ভাই বা বোন যিনি আজকে এই সিরিজ শুনলেন, তার অন্তরকে তুমি জীবিত করো, তার চোখে তুমি কান্না ফিরিয়ে দাও, তার হৃদয়ে তুমি সেই প্রথম ভালোবাসা জাগিয়ে তোলো, আর তাকে এমন বানাও যে তোমার আলো নিয়ে নিজের জীবন সাজায় এবং অন্যদের পথ দেখায়। আমিন। এই সিরিজ যদি আপনার অন্তর ছুঁয়ে যায়, তাহলে দয়া করে লাইক দিন, কমেন্ট করুন আপনার অনুভব জানিয়ে, শেয়ার করুন অন্যদের সঙ্গে, আর নিয়মিত এমন হৃদয়স্পর্শী কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ইসলামিক মাইন্ডসেট বাংলা।